কোনো সময় মেকআপ দিত না, বলতো সেলিম আমার একটু কাপড় দাও, তখন আমরা তার জন্য একটা কাপড় রাখতাম, ভিজা কাপড়, সাদা কাপড় রাখতাম। ওই কাপড় দিলে হয়তো মুছে যাইতে গা, সে আইস বক্সের ভিতরে এই কাপড়গুলো কাপড়ই রাখতো, 3-4টা কাপড় রাখতো। ওইটা দিয়ে যখন শর্ট শেষ হইতো ফেসটা মুছে নিলে আর লাগে না। তোমার বেলায় নেব সখী অন্য টাইপের ড্রেস, সবার ড্রেসের সাথে তার ড্রেস মিশতো না। যে কোনো জিনিসই সে নতুনত্ব অ্যাড করতো। অনেক অভিনয় করার জন্য অভিনয় করতো, সে কিন্তু অভিনয় করার জন্য অভিনয় করতো না, সে ন্যাচারাল অভিনয় করতো। এই জন্য সালমান শাহ। সেলিম ভাই, আপনি সালমান শাহর সঙ্গে প্রথম চলচ্চিত্রে কাজ করেছিলেন সুজন সখী। হ্যাঁ, সালমান শাহর সঙ্গে কাজের অভিজ্ঞতা যদি বলতেন। সালমান শাহের সাথে কাজের অভিজ্ঞতা হলো সে ভালো কাজ করতো, ভালো শিল্পী বলতে বড় শিল্পী একজন, সে ভালো অভিনেতা। অনেক সময় অনেক কিছু বোঝা যায় না, অনেকে লোকের অভিজ্ঞতার কথা যেটা আপনি জিজ্ঞেস করেছেন সেই কথাটাই আমি বলতে চাচ্ছি, যে সে কাজ করতো এটা অনেক সময় ওই অনেক অভিনয় করার জন্য অভিনয় করতো, সে কিন্তু অভিনয় করার জন্য অভিনয় করতো না, সে ন্যাচারাল অভিনয় করতো। আমাদের সাথে যে সামনাসামনি যে কথাগুলো বলতো সে ওই জায়গায় যাইয়ে স্ক্রিনে যাই সেম কথাটাই বলতো। এই জন্যে সালমান শাহ। আর যে কোনো জিনিসই সে নতুনত্ব অ্যাড করতো সবসময়। একজন ভালো শিল্পী ছিল, এতে নিঃসন্দেহে এতে তার কোনো ভুল নাই। এটা আমার প্রথম যেই ছবির আমি মেকআপ আর্টিস্ট, ওই ছবির প্রথম মেকআপ আর্টিস্ট আমি, ওই ছবির হিরো ছিল শেয়ার শাবনুর আপা, সালমান শাহ শাবনুর আপা। ঠিক আছে ভাই, এই অনেক ফ্যাশনেবল ছিল হচ্ছে সালমান শাহ। হ্যাঁ, এবং হচ্ছে যে তার ড্রেস আপ, গেট আপ। হ্যাঁ, তো আপনারা তো আসলে গেট আপটা দেন, মেকআপটা দেন। হ্যাঁ, ড্রেস আপ বা অন্যান্য বিষয়গুলো কিভাবে সমন্বয় করতো সালমান শাহ? যখন ওই আমি একটা ছবিতে আরেকটা ছবি আমি কাজ করছি, যেই ছবিটা দিয়ে তার জীবনের প্রথম মনে করেন যে একটা গেট আপ সে নিয়ে আসছে, তখন হইতে আমাদের ডিরেক্টর সাহেব ছিল বাদল খন্দকার। অবশ্য সে বলছে যে তখন সে তার বাপ ছিল হলো রাজীব সাহেব, সে হলো বিশাল শিল্পপতি বলতে এটা কি জমিদার। তো এই জমিদারের ছেলে একটা গরিবের মেয়েকে বিয়ে করব। যখন ওদের সাথে মিশতে যাচ্ছিল, তখন ওদের আশেপাশে যারা আছে যে বড় লোকরা সবসময় তো শোষিত গরিবকে করে, তখন সে একটা হিসেবে ডাইরেক্টরের তারপর তারও কিছু অবদান আছে, সে মাথায় গামছা বাঁধতো। ওই গামছা দেখেই কিন্তু সবাই একটা নতুনত্ব দিয়েছে, গরিবের ছেলে মাথায় গামছা বেঁধে তারপর আপনি শর্ট দিছে, ওই গেট আপটা দিছে, তাকে মনে হয়েছে গরিবের ছেলে। ঠিক আছে, এইটা একটা নতুনত্ব। সে আর যে কোনো ড্রেস আপ পরতো, যে ড্রেস পরতো তখন সে একটু অন্য টাইপের ড্রেস, সবার ড্রেসের সাথে তার ড্রেস মিশতো না, এই হইতো না, বুঝতে পারছেন? এই জন্যে সে হলো ভালো একজন শিল্পী এবং ভালো অভিনেতাই ছিল। এটা আমাদের আমার যতগুলো যে কটা ছবি আমি করছি সব ছবিতে সে এরকমই করছে। সবসময় সে ভালো কিছু করার জন্যে করতো। আর সবসময় একটু পাগলা টাইপের ছিল। অনেক সময় হয়েছে কি, কোনো সময় মেকআপ দিত না, বলতো সেলিম ভাই বা সেলিম আমার একটু কাপড় দাও, তখন আমরা তার জন্য একটা কাপড় রাখতাম, ভিজা কাপড়, সাদা কাপড় রাখতাম। ওই কাপড় দিলে হয়তো মুছে যাইতে গা। অনেক সময় দেরি করে আসছে বা একটু দেরি হয়েছে, তাড়াতাড়ি যাইতে গিয়া আবার আইসে একটু পাউডার দাও বা একটু মেকআপ দাও। এমন সময় আছে যে ফুল মেকআপ ছাড়া যাবে না সে, আবার এমনও সময় আছে সে কখনো মেকআপই দিত না। এটা সত্য, এটা বাস্তব আর কি। উনি একটা আইস বক্স রাখতেন। হ্যাঁ, উনি একটা আইস বক্স রাখতো, সে আইস বক্সের ভিতরে ওই কাপড়ই রাখতো, 3-4টা কাপড় রাখতো। ওইটা দিয়ে যখন শর্ট শেষ হইতো তখন এইটা বেশি আপনার করতো, ফেসটা মুছে নিলে আর লাগে না। কালার ছবি তো যদি ফেসটা যদি কোনো না থাকে তো ওইটা মুছলে পারি ফেসটা আরও বেশি সুন্দর হয়ে যায়, মনে করেন, বুঝতে পারছেন? আর মেয়েদের ব্যাপারটা আলাদা, ছেলেদের একটু আলাদা। ছেলেরা যত রাত থাকবে ততই ছেলেদের কিন্তু ভালো লাগে। ও কিন্তু ওই জিনিসটাই সবসময় চিন্তা করতো সালমান শাহ, বুঝতে পারছেন?